যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। কটা 6টা অভ্যাস থাকবে। আমার মা বোনরা, চৈতলের মা বোনরা আজকে এসেছেন, মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে এই 6টা অভ্যাস যেন না থাকে। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবী বললেন ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা। মনে রাখবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন বুঝতে পারবে কি জিনিস হারিয়েছেন। 2 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। মেয়েরা আর ছেলেরা পার্থক্য কি জানেন? শুনুন, পুরুষ তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার 4 আনা যদি নারীরা ওদের শ্বশুর শাশুড়ির ওই ভক্তি করত, 4 আনা সংসারটা জান্নাত হয়ে যেত। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলক। বাস্তব কথা বলা, রাগ করবেন না। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, নারী তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট পোশাক, এটা পরা হারাম। তবে পরতে পারো, ওর সঙ্গে ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু পোশাক পরে, আপনি কেমন পিতা, কেমন বাপ, নিজের মেয়েকে, একটা 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছেন ঈদের সময়, মুশারির থেকেও খারাপ আপনি বাপ। 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা, তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা হারাম তোমার জন্য। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোন বেটা ছেলে মেয়ে ছেলের রূপ ধারণ করতে পারবে না। অনেক মা বোন আছে, বাচ্চা ছেলে মেয়েকে আপনি, আপনার 6 বছরের বাচ্চা মেয়েকে আপনি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিলেন, ওই মেয়েটা 16 বছর বয়স হলে ও কি বোরকা পরবে আশা করলেন?
বাড়ি থেকে ভাববেন। তারপরে 5 নাম্বার বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে ওই মেয়েটির ওই মেয়ে ছেলে মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আল্লাহ আপনার যে রূপ দিয়েছে এই রূপ কেবলমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী ছাড়া অন্যের কাছে যদি কোনো মহিলা তার রূপ প্রকাশ করে, জাহান্নামী নারীর পরিচয়। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে গুরুত্ব দিন, স্বামীকে কোনোদিন কাঁদাতে যাবেন না। আজকের অনেক মা বোন দেখা যায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে, ঠিক না বেটি? শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস। আপনি ভাবলেন কি করে আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না? আপনি শ্বশুর শাশুড়ি বেচারা ভালো মানুষ, তারা অত সাথে প্যাঁচে থাকে না। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে কেস, শাশুড়ির নামে কেস। খবরদার নয়, মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহার আপনি করবেন না, কবরে আপনার শুতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা আলিমান কদিরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তিনি হলেন সবথেকে বড় ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক বললেন, শুনে নিন, এই লাস্টের এই আয়াতটার কথা আপনাদেরকে বলি। এই আয়াতটার একটু আলোচনা খুব দীর্ঘ, তার আগে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? তাড়াতাড়ি উত্তর দেন, তাড়াতাড়ি। আল্লাহর তরফ থেকে প্রশ্ন, বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহর হক, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর বান্দার তরফ থেকে কি প্রশ্ন? হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহর হক কি? চলো, আল্লাহ বলবেন আমাকে, আপনাকে, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ বললেন রোজা রেখেছিলিস? আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখিনি। আল্লাহ বলবেন কেন? তো 1 মাস রাখার কথা। আল্লাহ, আমরা তখন কি বলবো জানেন? আল্লাহ এত কাজের চাপ, প্রচুর ব্যস্ত মানুষ ছিলাম। তা আল্লাহ বলবেন, ব্যস্ততা কার জন্য করি? আল্লাহ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতাকে ভালো রাখার জন্য, ওদের জন্য। তাই কিয়ামতের মাঠে তোর এই করুণ দৃশ্য দেখে তাদেরকে দেখা পেয়েছিস? যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলি, কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? তখন বান্দা বলবে, আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, সব বেঈমান, সব বেঈমান। কেন? কাকে দেখতে পেলি? সে বাপটাকে দেখতে পেয়েছে। হাজী সাহেব বাপ কি করলো? আমার দেখে এই করুণ দৃশ্য দেখে সরে পালালো। আর কে পালালো? মাকে দেখতে পেলাম, আমার এই করুণ দৃশ্য দেখে মাটাও সরে গেল। কেন? আমি আল্লাহ কোরআনে পৃথিবীতে বলে দিইনি? তোদের কাছে কোনো বক্তা, কোনো আলেম তোদেরকে বলেনি আমার কোরআনের এই আয়াতটা? বান্দা তখন বলল, আল্লাহ কোন আয়াত? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। তোদেরকে বলেনি? তখন বান্দা বলবে, আল্লাহ বলেছিল তো, গুরুত্ব দেইনি।
ও আর কাকে দেখতে পারি কিয়ামতের মাঠে? আল্লাহ, ছেলে মেয়েগুলো আমার দেখতে পেয়ে সরে গেল। ও ছেলে মেয়ে গেছে, আর কে গেল? তো সে বউটা কোথায় গেল? আল্লাহ বলবে ও তো বদমাশ, ও তো আমাকে দেখেই আগে সরে পালিয়েছে। আল্লাহ বলবে কেন? পৃথিবীতে কেউ বলেনি আমার কোরআনের বাণী? কোন আয়াত? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের কথা তোরা মনে কর বান্দা, যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই ভাই থেকে সরে যাবে। শুধু তাই নয়, ছেলে মেয়ে তোমার থেকে চলে যাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীও তোমার থেকে চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এই দিনের খবর তোর কেউ বলেনি। তখন আপনি আমি বলবো আল্লাহ বলেছিল, এখন উপায় কি? আল্লাহ বলল তুই নিজেই বল কি করব, তুই নিজেই বল কি করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন ওর ওর গলায় আমলনামাটা ঝুলিয়ে দে। আচ্ছা, আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় তো? আরে ভাই বলুন না, দমদম এয়ারপোর্টে তুলতে যান তো? আর দেখবেন প্রত্যেক হাজির গলে একটা কালো করে ব্যাগ থাকে না? আর ব্যাগ থাকে তো নাকি? আর ব্যাগে সব পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব থাকে তো? ওইটা আমি একবার তুলতে গেছিলাম আমার এক বন্ধুকে হজে। তো হজে তুলতে গিয়ে ওই জিনিসটা দেখে কোরআনের এই আয়াতটা মনে পড়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে শুনুন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ বললেন আজকের দিন গলায় তোর আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা খোলা অবস্থায় দেবো, তুই নিজেই পড়। ইকরা কিতাবা, তুই তোর আমলনামাটা পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর কোথায় যাবি। সেই দিন আমি আপনি কি করব? নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ, নিরুপায়, অসহায়। তাই আল্লাহ পাক বললেন ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। এই আয়াত বাপেরা অনেক দীর্ঘ আলোচনা তো। আল্লাহ পাক বললেন এই জন্য পৃথিবীর কোন জিনিস বস্তু আমাকে অক্ষম করতে পারবে না, তোরা নিজেরাই অক্ষম হয়ে যাবি সেই দিন, নিরুপায়। তখন আপনি আমি কি বলবো? আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন বান্দা আল্লাহকে বলবো আল্লাহ একটা কথা বলবো আপনাকে। আল্লাহ বলে বল, তোর যা বলার বলে নে। আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, ওরা ক্ষমা প্রার্থনা করুক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গুনাহ মাফ করব, কিন্তু একজনের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না, বাকি গুনাহ মাফ করলে করতে পারে। আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ সেদিন যদি বলে আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম, যা তুই আজকে পার হয়ে গেলি তো বেঁচে গেলাম। আর যদি বলে তুই দাঁড়া, তোর হেয়ারিং আছে, আজকে এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের। হ্যাঁ
আর 2017 সাল, 18 সাল আর 19 সাল, এই 3 বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি, জলসা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা, আপনাদের মনে পড়ছে কিনা দেখুন। আমি ঠিক এইভাবে বলেছিলাম, বাবাজিরা আজকের জলসা শোনার পর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর 1971 আগে কোন দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর একটা বলেছিলাম কি, আপনার বাপের অরিজিন সার্টিফিকেট, এই কটা বের করবেন, করবেন কি দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমি এও বলেছিলাম সেখানে, খেয়াল করে দেখুন মনে পড়বে আপনাদের, বলেছিলাম ধরুন তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠল আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদ বাদ, রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, মোল্লা আগে চলে গেল, আবার ভোটার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আবার জমির দলিল হয়েছে আব্দুল গফফার, লাউঠালা। এখনো পাসপোর্ট করতে গেছে, পাসপোর্ট করতে গিয়ে আইডি ভেরিফিকেশন চলছে, ব্যাস ডিআইবি ভেরিফিকেশন হচ্ছে না, ছোট। এও পর্যন্ত বলেছিলাম যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন, যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কথাটা না যখন বলেছিলাম একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন, খুব মনে আছে, আমাকে বলেছিলেন তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে, তুমি ওয়াজ করবে কোরআন হাদিসের, এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র, মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার, সে আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে হুজুর যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন, কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন এই চৈতলের মানুষেরা, এই পৃথিবীতে তোরা যা চড়িছিস, আমার দেয়া নিয়ামত যা ভোগ করেছিস, বিনিময়ে তার তো কিছুই করিসনি। যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না বেটি? হবে না? আল্লাহ বলবেন তোর চোখ কান নাক হাত পা মুখ সব দিলাম, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি, আমার দেওয়া অক্সিজেন সব নিলি, আমার কি ইবাদত করেছিস বল, আমার কথা শুনেছিস কিনা বল। যদি হিসাব যদি আল্লাহ নেই সব কটা ধরা পড়ে যাব। তাই আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন যদি আল্লাহ মানুষদেরকে যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে ধরে, বিমা কাসাবু তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে, এই পাপ করেছিস বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল। তাহলে কি হতো জানেন? কি হবে শুনবেন, মা তারা কালা যহরিগা মিন দাব্বাতিউ, চতুষ্পর জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না। ঠিক না বেটি?
আল্লাহ যদি বলে বান্দা আমি ওর এত কিছু দিয়েছি, আমাকে অস্বীকার করে, দেহকে ধ্বংস করে, আল্লাহ বলে আমি ওটা করিনি রে, আমি নির্দিষ্ট সময় দিয়েছি, তুই মুসলিম হ, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দেব, তুই নামাজ পড়লেও গাড়ি বাড়ি দেব, আর তুই রোজা রাখলেও গাড়ি বাড়ি দেব, আর রোজা নাও রাখলেও তোর ইটের ভাটা দেবো। ইটের কারবার তো চিন্তা নেই, তবে মনে রাখিস একদিন তোর চোখ দুটো বন্ধ হবে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটু নির্ধারিত সময় দিয়েছি, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি, সেই তারিখ যখন সময় এসে যাবে, টাইম যখন হবে, ঠিক বিচার কাঠগড়ায় চলে আসবে। আল্লাহ পাক বলছেন ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না, আমি পাপ করেছি, আল্লাহ বলে সব দেখতে পাচ্ছি রে, তোর কিছু বলবো না, চিন্তা নেই, কিছু বলবো না, তুই নামাজ পড়বি না, তোর কিছু বলবো না, টাইম হলেই খবর নিয়ে নেব। ও আমার মা বোনরা, স্বামীর সেবা করবেন না, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন, কিছুই বলবে না, সময়টা আসুক, তোমারও মেয়ে দেবে আল্লাহ, তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি, পরের মেয়েকে কষ্ট দিয়েছো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, গোলতনা খাবে। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুধু তাই নয়, এটা হলো আল্লাহর হক বলে গেলাম, এবার বান্দার তরফ থেকে হক কি, বান্দা সম্পর্কে আল্লাহ পাক 10টা প্রশ্ন করবেন। 10টা। এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান, আমার মা বোন বাবাজিরা শুনে যান, 10 রকমের প্রশ্ন আপনাকে করা হবে। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। 10টা কি শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এদিকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে, স্বামী যারা হয়েছেন পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন? একটাও তো দেননি। 2 নাম্বার ধরা হবে কিয়ামতের মাঠে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثه اشياء ان يحسن اسمه واذا ولد ويعلمه الكتاب واذا بلغ واذا ادرك। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, পিতামাতার হক আদায় করেছিলে, পিতামাতার গুরুত্ব দিয়েছিলে, সেবা করেছিলে, জীবিত পিতামাতাকে সেবা করেছিলে, আর মৃত পিতামাতার হকটা আদায় করেছিলে, তাও তো করুনি। আমরা কি করি, জীবিত বাম্মার দেখি না, আর মরা বাম্মার তো 2-4 দিন পরে দেখি না, খবরও নিই না, জিয়ারতও করি না, ঠিক না ঠিক? তাহলে 3 নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন এখানে। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বোনের ফারাইজি অংশটা দিয়েছেন, বোনের ফারাইজি অংশ দিয়েছেন। কোরআনে বলা হয়েছিল রিজজাকারি মিসলু হাজ্জিল উনসাইনি। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, বাবার হাজি সাহেব। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। কি 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 বলেন আপনারা? দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে। ওর সঙ্গে আরেকজন ব্যক্তি জড়িত, তার নাম হলো দেবর। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বলেন তোমরা মৃত্যুকে কেমন ভয় করো? বলছে মৃত্যুকে আমরা খুব ভয় করি। আল্লাহর নবী বললেন মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। দেব
অনেক ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে। শুধু তাই নয়, আজকের এই জলসাকে কেন্দ্র করে দেবর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে। খবরদার মা বোনরা খুব সাবধান হয়ে যান। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে। তারপরে বলা হয়েছে কি, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর সাথে সাথে জামাই বাবু বা ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত মামা বসে আছেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন, আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি। আপনার মতো দাদুকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4খানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে। বড় জামাইটা চাকরি করে বলে তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন। ছোট জামাইটা গরিব, চাষবাসের কাজ করতো। ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না। মনে রাখবেন, এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন, কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে রেহাই পাবেন। তাই আল্লাহ পাক বললেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাকরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আমার বাপেরা, এই কোরআন যার উপরে এলো তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা কি? তিনি হলেন শেষ নবী। কুরাইশ বংশে তার জন্ম। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। সংক্ষেপে বলে দিলাম কেন? যার উপরে কোরআন নাযিল হয়েছে তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলো, তাহলে আল্লাহর পরিচয় পেলাম, নবীর পরিচয়টা পেলাম। এবার আসছে কোরআনের পরিচয়টা। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমরা কটা জায়গার নাম জানি? শুধু মক্কা আর মদিনাই জানি। কেন? ওই সূরার প্রথমে লেখা আছে মক্কিয়া আর মাদানিয়া, এইটুকু না বাবা। 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলো,
এই কোরআনের ভিতরে আরো কিছু আছে, সহজে বলে দিচ্ছি। এই কোরআনের ভিতরে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম, 250 রকমের হালাল। হারাম হালাল আয়াত হলো 500টা। আপনি আমি কটা হারাম জানি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। আর এই কোরআনে নামাজের কথা আলোচনা করা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। এই কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। এই কোরআনে পিতামাতার সেবা যত্ন করতে হবে রয়েছে 16 জায়গায়। কত কত? এগুলো মাথায় রাখুন। 16 জায়গায় আছে পিতামাতার সেবা যত্ন করতে হবে। এই কোরআনে রয়েছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি আমি জানি না, তাই বুঝি না। আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন অমুসলিম কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, আমার সঙ্গে দেখা করতে এসে উনি আমাকে বললেন যে মারুফ সাহেব, স্যার আমি একটা কলেজে কাজ করি, তো আমি আপনার বক্তব্য কন্টিনিউ শুনি। আমি বললাম থ্যাংক ইউ। উনি বললেন স্যার আমি কোরআন পড়ে বুঝলাম, পেলাম শুকরের মাংস খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। আমি বললাম হ্যাঁ। উনি বললেন কাদের জন্য হারাম? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য হারাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আমি তো নবীকে বিশ্বাস করি না, তা আমি যদি সুদ খাই, মদ খাই, ঘুষ খাই অথবা ব্যভিচার করি, শুকরের মাংস ভক্ষণ করি, তাহলে কেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবেন? আমাকে তো হালাল খেতে কোরআনে বলেনি। মারাত্মক প্রশ্ন কিন্তু। আমাকে তো আল্লাহ কোরআনে হালাল খেতে বলেনি, বলেছে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। তা আমি তো ঈমানদার বান্দা নই। তখন আমি ওনাকে বলেছিলাম স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? তা বলল হ্যাঁ। আমি বললাম স্যার কোন এক জায়গায় সামান্য একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কিরকম? আমি বললাম স্যার গোটা কোরআনের মধ্যে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন আমরা এই 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা একটু দেখি। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি বললেন স্যার নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তো এটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? আমি বললাম স্যার এই কারণেই বলা হয়েছে যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রাসূল মানে যা খুশি তাই। এত সহজ নয়, মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন না? আপনারা ভাবলেন কি করে? অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো, বিচার না করে ছেড়ে দেবো এমনি এমনি? এত সহজ নয়। কড়াই গন্ডায় হিসাব নেব, যদি ভালো বুঝি তো রেহাই দেবো, আর নইলে যদি একটু গন্ডগোল দেখি বলবো দাঁড়া খবর আছে। চলুন, তো কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে নবীগণ, রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়ামালু সলিহা, এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলীম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাদের খবর সব রাখি। কিছু বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কেউ নবী রাসূল নয়, এক নাম্বারটা বাদ। উনি বললেন আমি নবীও নই রাসূলও নই। বললাম স্যার তাহলে এক নাম্বারটা বাদ। বলছেন দ্বিতীয় নম্বরে কাকে বলা হয়েছে হালাল খেতে দেখি চলো। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? মুমিন। তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, তাহলে আপনারা আমরা মুমিন। চলো আমাদেরকে হালাল খেতে আল্লাহ কোথায় বলেছে দেখে নি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আর আমারই ইবাদত করো, অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। আজকের আলোচনায় এই ইঙ্গিতগুলো দেওয়া আছে। চলো তাহলে আমরা মুমিন। উনি তখন বললেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, আমি মুমিন নই, সুতরাং ওটা আপনার জন্য প্রযোজ্য, ওই আয়াতটা আমার জন্য নয়। ভালো। এবার বললাম স্যার 3 নাম্বারটা দেখুন তো আপনি পড়েন কিনা, আর আপনারা একটু ভাবুন তো বাবু। আমি বললাম কোরআনে বলা হয়েছে সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মানব জাতিকে হালাল খেতে বলেছে? বললাম হ্যাঁ স্যার। আপনি মানব জাতির মধ্যে পড়েন কি? বলছে হ্যাঁ আমি মানব জাতির মধ্যে। নাকি? আমি বললাম স্যার আপনি কি এটা ভাবেন ম্যাংকি থেকে ম্যান, বাঁদর থেকে মানুষ, এটা বিশ্বাস করেন কি? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি আদমের সন্তান, আমি একজন মানুষ, মানব জাতির মধ্যে একজন। তাই বললাম স্যার আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন, খ্রিস্টান, ব্রাহ্মণ, যাই হন না কেন, আপনাকে হালাল খেতে হবে। এটা আমি বলিনি, কোরআনে বলা হয়েছে। চলুন আমি। উনি তখন করলেন কি, লিখে নিলেন কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন আমি বললাম স্যার আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? উনি বললেন আমি তো তাই মনে করতাম। বললাম না স্যার, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। আমি বললাম স্যার আপনার কি মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী? আমি তো তাই জানি। বললাম না স্যার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের রাসূল। জোরে বলুন। এখন দলিলটা কোথায়? 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল কায়নাতের রাসূল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকলের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোরআন কিনে যারা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আর যারা উল্টো পথে চলবে তাদের খারাপই খুবই নিকটে। চলো আজকের আমাদের আলোচনা হবে। এখন আলোচনার আজকের বিষয় থাকবে কি, আজকে সূরা ফাতিরের ওই আয়াত থেকে শুরু করব। গত বছর যে আয়াত স্টপ করেছিলাম তারপরের আয়াত থেকে। আয়াতটা পড়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা না শুনলে ওই আয়াতের আলোচনাটা বুঝতে পারবেন না। আচ্ছা আসুন, গায়েবের মালিক কে? জোরে বলুন। গায়েবের মালিক আল্লাহ।
তো ওখান থেকেই শুরু হবে আজকে। আপনারা ভুল বুঝবেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এটা মাথায় রাখেন। কোরআন থেকে কোরআনের তাফসীর হয়, কোরআন থেকে হাদিসের তাফসীর হয়। আর মন গড়া কেউ যদি তাফসীর করে, বলা হয়েছে মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াকু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। আমার বাপেরা, আমার কোনো ক্ষমতা নেই নিজের মন থেকে কিছু কথা বলা, একমাত্র আল্লাহর কোরআন আর নবীর হাদিস। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনা করি। কোরআনে আছে আদেশ আর নিষেধ। কি বললাম? আরবিতে বলে আমর আর নেহি। আদেশ আয়াত হলো 1000, 1000 আয়াত হলো আদেশ, অর্ডার করেছেন করো করো। আর 1000 আয়াত হলো নিষেধ, নিষেধ করো না করো না করো না। কোথায় আছেন আপনি? ভাবতে পেরেছেন? চলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন এটা করো না ওটা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন নবী যেটা তোমাদেরকে দেয় সেটাকে গ্রহণ করে নাও, যেটা থেকে বর্জন করতে বলে দূরে সরে থাকো। এটাই হবে আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ। আমাদের আলোচনা আজকের কোরআনের আলোচনা, তাফসীরুল কোরআনের মাহফিল, সূরা ফাতিরের আলোচনা। কোরআনের ওই আয়াতটা দিয়ে ইঙ্গিত করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মাদের আয়াত 26 নম্বর পারা। আল্লাহ বললেন হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে কি হবে? ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের কোন আমলকে আল্লাহ বরবাদ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বিধান, নবীর হাদিসকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তৃতীয় কোন পথের অনুসরণ যখনই করতে যাবে, যে জাতি, যে ব্যক্তি, যেই শ্রেণীর লোক হোক না কেন, তার উপরেই বিপদ আপদ মুসিবত আসবেই। বাস্তব কথা বললাম। হয়তো আপনি বলতে পারেন তাহলে এজমা কিয়াসটা কি বাইরে? না, ওই কোরআন এবং হাদিসের একটা পার্ট হলো এজমা এবং কিয়াস, এটা মাথায় রাখুন। তো আজকে আমরা শুরু করছি। কোরআন শুরু করতে গেলে কি করতে হবে? কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হবে? তাউজ তাসমিয়া, মানে আউজ বিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাউজ তাসমিয়ার কথা কোরআনেও বলা হয়েছে। কি? ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহল। আল্লাহ বলেন তুমি যখন কোরআন পড়বে, ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার করজোড়ে নিবেদন করছি, উচ্চ আওয়াজে একবার আউজ বিল্লাহ পড়া যাবে? একবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়লাম, বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাবা? বিসমিল্লাহ, তাসমিয়া। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ। আচ্ছা, আগে কোরআন থেকে বলি। আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওই খাবারটা তোমরা খেও না যেটা আল্লাহর নাম নেওয়া হয়নি, ওই খাবার তোমরা খেও না, তোমাদের জন্য হারাম। আর রাসূল বললেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি ওই কাজ শুরু হয় তাহলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে বিসমিল্লাহ পড়া যাবে? একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। শুরু করছি লেখা ওখানে নেই, ওটা ধরে নিতে হয়। চলো এবারে আসছে বিসমিল্লাহ পড়লাম কেন? আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে।
এজন্য আউজ বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, যা কিছু করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। দুঃখের বিষয় আমরা কিন্তু সেই জিনিস থেকে অনেকটাই পিছিয়ে গেছি। এজন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল, আপনি একটু ভাবুন আর কোরআনের মাহফিলে বসুন। আজকের বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একবার নবীর উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম না এখুনি কিছুক্ষণ আগে, গায়েবের মালিক কে? আল্লাহ। এখানে আল্লাহ তাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আজকে যে আয়াত শুরু হচ্ছে সে আয়াতটি হচ্ছে শেষ রুকু। এক রুকুই আছে আজকে, শেষ রুকু। এটা শেষ রুকু। এই শেষ রুকুটাই আজকে আপনাদের কাছে আলোচনা করলে ইনশাআল্লাহুল আজিজ সূরা ফাতির শেষ হয়ে যাবে। খুব বড় সূরাটা ছিল, কয়েক বছর ধরে আপনারা আলোচনা শুনে আসছেন। আজকে লাস্ট রুকুটা রয়েছে, আয়াতটা প্রথম পড়ি। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রথমে বাংলা মানেটা শুনে নিন। নিশ্চয়ই আল্লাহ আসমান এবং জমিনের গায়েবের সমস্ত খবর জানেন। জোরে বলেন। এমনকি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবরও আল্লাহ রাখেন। এখন প্রশ্ন হলো, এই আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা কি আসছে দেখি। চলো, আল্লাহ বলছেন কোরআনে আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কি 21 নম্বর পারার সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহই জানেন, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই জানেন। শুধু তাই নয়, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 4 নাম্বার হলো, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কেমন করে খাবে, এ বলার ক্ষমতা তোমার নাই। 5 নাম্বার হলো, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, একমাত্র খবর আল্লাহই জানে। জোরে বলুন। শুধু তাই নয়, গায়েবের মালিক হলো আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ জানে না আগামীতে কি ঘটবে। আর কি আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, ভিজে জমিনটা শুকনো হয় না, আর শুকনো জমিনটা ভিজে হয় না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এই সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত দিই। অনেকের ধারণা হতে পারে গায়েবের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে গায়েব জানেন, সে গায়েবটা হলো গায়েবে হুসুলি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার্সোনাল ভাবে যেটা জানিয়েছেন সেটাই তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আর আরো বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ,
সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনের গায়েবের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা ব্যাপকভাবে বলেন, আমরা যারা ব্যাপকভাবে অনেকে বলে ফেলি যে গায়েবের সব গায়েবের খবর রাসূল জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাদের উত্তর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগফারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ পাক বলছেন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা এসে গেছে ভাই, যোগ্য মানুষ, যোগ্য আলেম, সুন্দর আলোচনা রাখবেন। আমি অধম গুনাহগার, যতটুকু আলোচনা করলাম বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আগামী বছর জলসা, রোজার মাস পড়ে যাবে বাপ, রোজা বলে কোনো টেনশন নেবেন না, রোজার মাসে জলসাটা আরো ভালো হয়। বাপেরা আগামী বছর ইনশাআল্লাহ রোজার মাস পড়বে, আর এই জলসা হবে ইনশাআল্লাহ রোজার মাসে দিনের বেলা, যোহর থেকে আসর, আসরের পরে দোয়ার ব্যাপার, ইফতার, ইফতারই শেষ, তাই তো? ইফতার করি, এখানেই ইফতারের ব্যবস্থা থাকবে বাপ, ইফতার করি শেষ হয়ে যাবে। আগামী বছর ইনশাআল্লাহ আবুল আজিজ কোন সূরা হবে? আচ্ছা ইয়াসিন, সূরা ইয়াসিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কর্তৃপক্ষ মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আছেন, আর আমার স্যার আছেন ডক্টর আব্দুল মান্নান সাহেব, আরো আপনাদের আলেম উলামা আছেন, যেটা আপনারা নির্বাচন করবেন আমাকে একটু বলে দিলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, এই জলসাতে আপনারা আপনাদের সকলের, আমাদের সকলের মাম্মা সবের সানি দোয়ার মজলিস আলে সব, তো আপনারা এই জলসা করতে রাজি আছেন কি? একবার হাত তুলে দেখান তো দেখি। মিথ্যা বলবেন না বাবা, আল্লাহর কোরআনের মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। মনে রাখবেন এই কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, এই মাহফিলে সকলে হাজির হবেন। আমার বাপেরা আগামী বছর রোজার মাসে পড়বে রমজান মাস, সাথে সাথে কর্তৃপক্ষ একটা সূরা নির্ধারিত করবে, আগেই বলে দেবে ইনশাআল্লাহ, আপনারা জানবেন কোন সূরার আলোচনা হবে। সূরা ফাতির হয়ে গেছে, মানে সূরা ফাতিরটা খুব লম্বা ছিল, 22 পারায়, একটা একটা করে সূরার আলোচনা হলে ইনশাআল্লাহ আবুল আজিজ এই কোরআনের মাহফিল সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, আমি নিজেও জানি না ভাই, যাই হোক।